মোহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় সন্তান লালন পালনে অভিভাবকের দায়িত্ব কর্তব্য। সন্তান লালন পালনে অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য আজকের আলোচ্য বিষয়। মোহতারাম হাজিরিন, বিগত কয়েক সময় আমি আপনাদের সামনে এলমে শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে এলমে শিক্ষার কতটা প্রয়োজন, এলমে শিক্ষা না হলে আমাদের সমাজের মধ্যে কী ধরনের ক্ষতি, জাতীয় পর্যায়ে কী ধরনের বিপর্যয় নেমে আসবে, গত জুমায় আমি আপনাদের সামনে ওই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হলো, আমি আমার সন্তানকে শুধু প্রতিষ্ঠানে দিলাম লেখাপড়া করার জন্য, হোক না স্কুল হোক না মাদ্রাসা, তাহলে কি আমার সন্তান মানুষ হয়ে যাবে? তাহলে কি আমার সন্তান সুসন্তান হয়ে যাবে? নাকি এর পিছনে একজন অভিভাবকের কিছু দায়িত্ব আছে? মনে রাখবেন, শুধু টাকা পয়সা খরচ করলেই সন্তান মানুষ হয় না। সন্তানকে মানুষ করতে হলে একজন অভিভাবকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সত্যিকার অর্থে একটা সন্তান আদর্শবান, নীতিবান, ভালো হওয়ার জন্য 3 শ্রেণীর মানুষের সহযোগিতা লাগে। 1, যে পড়বে, লেখাপড়া করবে তার। 2, যিনারা পড়াবেন অর্থাৎ শিক্ষক। 3, তার অভিভাবক। ছাত্র, শিক্ষক, অভিভাবক। ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই 3 শ্রেণীর মানুষের মেহনত যখন একই দ্বারাই হবে, একই লক্ষ্যর উদ্দেশ্য নিয়ে হবে আর একসাথে হবে, তাহলেই ওই সন্তান মানুষ হয়ে উঠবে। অভিভাবক যে স্বপ্ন নিয়ে সন্তানকে প্রতিষ্ঠানে দিয়েছিল, শিক্ষক যে আশা আর স্বপ্ন নিয়ে সন্তানকে লেখাপড়া করায়, আর ছাত্র তার যে লক্ষ্য উদ্দেশ্য, এটা পুরা হবে, অন্যথায় পুরা হবে না। প্রিয় হাজিরিন, পৃথিবীতে মানুষ সবাই সুখী হতে চায়। পৃথিবীতে মানুষ সবাই সুখী হতে চায়। সুখ চাই না এমন কাউকে পৃথিবীতে কেউ দেখাতে পারবেন না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সুখের উপকরণ রাখছেন, সুখী হওয়ার যতগুলো উপকরণ আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন, তার মধ্যে সবচেয়ে বড় উপকরণ হলো সন্তান মানুষ হওয়া। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, জনবল আছে, এই সব কিছু আপনার আছে, কিন্তু আপনি বাড়ি যেয়ে দেখলেন আপনার সন্তান অনেক অসুস্থ, বিছানায় ছটফট করতেছে। আপনার এই সন্তানের অসুস্থতা দেখে আপনার জীবনের যত সুখ ছিল সব সুখ ধূলিসাৎ হয়ে যাবে। আগে আমার সন্তান, এরপর অন্য কিছু, ঠিক কিনা বলুন? আপনি অনেক টাকার মালিক, আপনি বিরাট ক্ষমতাবান, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, জনবল আছে, শক্তি আছে, সব কিছু আছে, কিন্তু আপনার সন্তান আপনার কথা শোনে না। আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান জুয়া খেলে, আপনার সন্তান তার চরিত্রের অবক্ষয় হয়েছে, আপনার সন্তান সমাজের বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে, আপনার সন্তান মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, বাবা মার কথা শোনে না, ছোটদেরকে স্নেহ করে না, আপনার সন্তান আপনার কথা মতে চলে না। আপনি যেই হন না কেন, আপনার চেয়ে অসুখী, আপনার চেয়ে অশান্তিতে দুনিয়াতে আর কেউ থাকে না। আর যদি আপনার সন্তান কথা শুনে, আর দুনিয়ার যাই কিছু হোক না কেন, একজন বাবা মাতার গামকে পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে, তার জন্য সন্তানাদি, স্ত্রী, বাবা মার জন্য। দেখা যাইতেছে ওই সন্তান যদি ভালো হয়, তাহলে একজন বাবা মা, একজন অভিভাবক জীবনে যত কষ্ট করুক না কেন, তার কাছে এই কষ্টকে কষ্ট মনে হয় না। আর যদি সন্তান মানুষ না হয়, তাহলে একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে তার জীবনের 16 আনাই বৃথা। একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে
তার 16 আনা জীবনে বৃথা। পৃথিবীতে মানুষ যতগুলো সুখের উপকরণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকরণ হলো সন্তান মানুষ করা, সন্তান মানুষ হওয়া। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে অনেক কঠিন কাজ আছে। সেই কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো সন্তানকে লালন পালন করা। পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে, সেই কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ হলো সন্তানকে লালন পালন করা। প্রিয় হাজিরিন, সব বাবা মাই চাই তার সন্তান যেন মানুষ হয়, কিন্তু তার সন্তান পরবর্তী জীবনে সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক। কিন্তু পারিপার্শ্বিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক কারণগুলো সন্তানের বেড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করে। প্রিয় হাজিরিন, অনেকেই চাই যে আমার সন্তান আসলে মানুষ হয়ে যাবে, কিন্তু চাইলেই মানুষ হবে না। তার জন্য একজন অভিভাবকের জন্য যেমনভাবে অর্থের প্রয়োজন, পারিবারিকভাবে তার পরিবারের ভালো একটা পরিবেশের প্রয়োজন, একটা সমাজ ভালো প্রয়োজন, একটা রাষ্ট্রের ভালো প্রয়োজন। মুহতারাম হাজিরিন, দেখা যাবে একজন সন্তানের জন্য, একটা শিশুর জন্য তার সবচেয়ে বড় যে জায়গাটা শিক্ষার জন্য, সেটা হলো তার পরিবার, তার সমাজ। পরিবার এবং সমাজ যদি ভালো হয়ে যায়, দেখা যায় তুলনামূলকভাবে সন্তান আস্তে আস্তে তার ভালো উত্তম পরিবেশের মধ্যে গড়ে ওঠে। প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকেই চাই যে আমার সন্তান মানুষ হোক, কিন্তু প্রথম সন্তানকে মানুষ করার জন্য যে ভূমিকা রাখার দরকার, আমরা শুরুতেই ভুল করে ফেলি। ওই পিছনের দিকে যাবো না, লম্বা আলোচনা করবো না। জন্মের পর থেকে একজন অভিভাবক সন্তানকে কিভাবে লালন পালন করলে সত্যিকার অর্থে সন্তান মানুষ হবে, এটাই আমার মূল বিষয়। কিন্তু একটু না বললেই নয়, সেটা হলো যে সন্তানকে মানুষ করতে হলে যখন বিয়ে শাদী করবে মানুষ, তখনই তার মাথার মধ্যে চিন্তা থাকতে হবে যে আমি কেমন মেয়েকে বিয়ে করব। কথায় তো কথায় চলে আসে, আরো পিছনে চলে যেতে হয়। স্বাভাবিক পথে যখন বিয়ে শাদীর প্রশ্ন আসবে, যে বিয়ে করবে ওর মাঝে তো তেমন কোনো অনুভূতি যে আমি কাকে বিয়ে করব, মেয়েটা কেমন গুণবতী হওয়া দরকার, একটু ভালো সমাজের হওয়ার দরকার, এই বস্তুগুলো কিন্তু যে বিয়ে করবে তার মধ্যে থাকবে না। স্বাভাবিক পথে যে বিয়ে করবে, সে শুধু দেখবে যে আমি যাকে বিয়ে করছি সে সুন্দরী কিনা, উঁচা লম্বা কিনা, আমার শ্বশুরের টাকা পয়সা আছে কিনা, সামাজিকভাবে প্রতিষ্ঠিত কিনা, এগুলো তারা দেখবে। কিন্তু যে বিয়ে করতেছে তার তো অভিভাবকরা আছে। তার অভিভাবকদের দায়িত্ব হলো যে আমি আমার ছেলেকে, আমি আমার নাতিকে যে বিয়ে করাবো, আমি কেমন মেয়েকে বিয়ে করাবো, কোন বংশের মেয়েকে বিয়ে করাবো, এটা অভিভাবকদের যাচাই বাছাই করতে হবে। কারণ সন্তান জন্ম হবে যে ফ্যাক্টরি থেকে, যে পেট থেকে সন্তান জন্ম হবে, ওই পেট যদি ভালো হয় সন্তান ভালো হবে, ওই পেট যদি খারাপ হয় সন্তান খারাপ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, পুরা হাদিসে পাকের মধ্যে আছে যে মেয়েদেরকে বিবাহ করার সময় 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো। বলতেছে তার সৌন্দর্যতা দেখে বিবাহ করো, তার বংশ পরিচয় দেখে বিয়ে করো, হাসাবিহা নাসাবিহা। 3 নম্বর হলো তোমরা তার অর্থ সম্পদ দেখে বিয়ে করো। 4 নম্বর হলো তোমরা তার দিনদারি দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল বলছেন ফাযকুর বিযাতিদ দ্বীন, তোমরা এই 4টা জিনিসের মধ্যে দিনদারিকে প্রাধান্য দেবে। দিনদারিকে প্রাধান্য দেবে। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর গল ঝোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। মুহতারাম হাজিরিন, শুধু সৌন্দর্যতার অর্থ সম্পদ দেখে যদি কেউ বিয়ে করে, তাহলে তার জীবনের অনেকাংশেই শুধু হতাশা আর পেরেশানি আর কষ্ট লেগে থাকে। আর যদি দিনদার মেয়ে দেখে বিয়ে করে, তাহলে দেখা যায় ওই সংসার সুখের সংসার হয়। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সন্তানকে ভালো মত পেতে হলে, আদর্শবান সন্তান পেতে হলে একজন দিনদার মা লাগবে, একজন দিনদার মা লাগবে। আমরা তো সবসময় এই কথাগুলো বলি, সমাজের এই কথা প্রচলিত আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমরা এই কথাটাকে এভাবেই বলি, আমাকে একটা ধার্মিক মা দাও, আমি তোমাদেরকে একটা ধার্মিক জাতি উপহার দেব।
মা যদি দিনদার হয়, মা যদি ধার্মিক হয়, মা যদি পর্দাশীল হয়, তাহলে দেখা যাবে অটোমেটিকলি তার সন্তান সেই দিনদার হবে, ধার্মিক হবে, পর্দাশীল হবে। আর মা যদি খারাপ হয়, অটোমেটিকলি সন্তান খারাপ হয়ে যাবে। মা খারাপ, সন্তান ভালো হয়েছে, এই নজির, এই দৃষ্টান্ত খুব কম আছে। যাই হোক মোহতারাম হাজিরিন, প্রথম দাবি হলো যে সন্তানকে আপনার নৈতিক চরিত্রবান উত্তম ক্ষেত্র করার জন্য আপনার একজন মা লাগবে। এটা আমাদের সকলেরই জানা আছে। মানুষ গড়ার জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষালয়, পাঠশালা হলো তার পরিবার। সবচেয়ে উত্তম এবং সর্বপ্রথম শিক্ষক হলো তার মা। মা হলো একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক। আর মা সন্তানের জন্য সর্বপ্রথম পাঠশালা হলো তার পরিবার। মোহতারাম হাজিরিন, আমাদের সমাজের এই যে পারিবারিক ভালো একটা অবস্থান, এটা অনেকটা বিলুপ্তির পথে। মানুষের জীবিকার তাকিতেই আজকে এই পর্যায়ে আমাদের চলে আসছে সমাজটা। মাও চলে যাইতেছে, মেল ফ্যাক্টরিতে চাকরি করতেছে, বাবা তো যাইতেই আছে। বাবার তো কাজই হলো অর্থ সম্পত্তি কামাই করা। অধিকাংশ ফ্যামিলিতে এখন দেখা যাইতেছে মাও চলে যাইতেছে চাকরি করার জন্য। নিরুপায় সন্তানের বয়স 5 বছর 7 বছর। অনেকাংশে দেখা যায় এই বাচ্চাটাকে তারা প্রতিষ্ঠানে নিয়ে আসতেছে ভর্তি করে দেওয়ার জন্য। সন্তানও করে থাকবে প্রতিষ্ঠানে, আর বাবা করবে চাকরি, অথবা বাড়িতে একা রেখে সন্তানকে বাবা মা চাকরিতে চলে যাইতেছে। মোহতারাম হাজিরিন, যদিও মানুষের জীবনের জীবিকার তাকিদে এমনটা করতে হয়, তবে এই ক্ষেত্রে কমপক্ষে এটুকু কুরবানি করা, এটুকু চিন্তা করা, বাবা মা উভয়ে মিলে যে আমার সন্তানকে মানুষ করার জন্য, দুনিয়ার জীবনটাকে সুখী করার জন্যই তো আমরা স্বামী স্ত্রী মিলে চাকরি করি। তাহলে আমার সন্তান যখন প্রতিষ্ঠানে স্বাভাবিক পথে আসা যাওয়া করতে পারবে, ওই পর্যন্ত মাকে কমপক্ষে চাকরিতে না নেওয়া, সন্তানের মাকে সন্তানের কাছে রেখে দেওয়া, আর মাকে ওই দায়িত্ব বুঝিয়ে দেওয়া যে 7 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক মতো একটা সন্তান প্রতিষ্ঠা দিতে পারে না, ওই পর্যন্ত তোমার সন্তানের পাশে তুমি থাকো, তার দেখাশোনা করো। একজন বাবা হিসেবে মার উপরে দায়িত্ব দেওয়াটা কর্তব্য। আর না হয় ওই যে 5 বছর আর 6 বছর বয়সেই মা চলে যাইতেছে গার্মেন্টসে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরির জন্য, আর নিজের সন্তানকে অন্যদের কাছে রেখে যাইতেছে। যেইভাবে সন্তানকে আদর যত্ন করে সেবা দিয়ে মানুষ করার দরকার, এটা তাদের কাছে সন্তান চাই না। মুহতারাম হাজিরিন, তালিমুল মুতাল্লিম একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সন্তান লালন পালনের অনেক দিক নির্দেশনা তুলে আছে। ছোট বাচ্চাদেরকে সন্তানকালীন সময় বাহিরে না রাখা, এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। বাড়িতে গিয়ে নিজের পরিবারকে এই কথা জানাবেন যে হাদিসে পাকের মধ্যে আছে যে সন্ধ্যাকালীন সময়, মাগরিবের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে মাগরিবের পর আধা ঘন্টা সময়, এই সময়টুকুর মাঝে জিন্নাতরা, শয়তান এবং জিন্নাতরা তাদের রাতে কোন জায়গায় কার ডিউটি, ওই জায়গায় তারা তাদের অবস্থান গ্রহণ করে। এক জায়গা থেকে আরেক জায়গায় তারা স্থানান্তরিত হয়। কার কোথায় ডিউটি শয়তান এবং জিন্নাতের, তারা ওই জায়গায় অবস্থান নেয়। এই সময় যদি কোনো সন্তান বাহিরে থাকে, সর্বপ্রথম জিন্নাত এবং শয়তানরা ওই ছোট বাচ্চার উপর আঘাত করে, বদনজর করা অথবা একে আঘাত করে নষ্ট করে দেওয়া, জিন্নাতের আসর করা, এই ধরনের যে সমস্যাগুলো ওই সময় হয়। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, তোমরা সন্ধ্যাকালীন তোমাদের শিশু সন্তানকে বাহিরে রাখবে না, ঘোরাফেরা করতে দেবে না। এমনকি তোমাদের কাপড় চোপড়, বিশেষ করে মহিলাদের কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় সন্তান আগেই ঘরের ভিতরে নিয়ে আসা নির্দেশ শরিয়াতে, খোলা ময়দানে খোলা আকাশের নিচে না রাখা। মহিলাদের কাপড়, শিশুদের কাপড় যদি খোলা ময়দানে রাখা হয় সন্ধ্যাকালীন সময়, ওই জিন্নাতরা ওই কাপড়ের উপর আসর করে, সন্তানের উপর এটার ক্ষতির প্রভাব পড়ে। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকা, যেন সন্ধ্যাকালীন সময় বাচ্চা বাহিরে না থাকে। মোহতারাম হাজিরিন, যখন শিশু আস্তে আস্তে বড় হইতে থাকবে, তখনকার বাপ্পার সচেতন হতে হবে। তখনই বাপ্পার সচেতন হতে হবে যে আমি আমার সন্তান যে বড় হইতেছে কোন পরিবেশে বড় হবে। তার মধ্যে সর্বপ্রথম যেই দিকটা বুঝতে হবে সেটা হলো যে আপনার আমার সন্তান শিশুকালে আদেশ মানে না।
নিষেধ মানে না, তারা দেখে শিখে। সন্তান দেখে শিখে, তারা আদেশ মানে না, নিষেধ মানে না। মোহতারাম হাজিরিন, আপনারা দেখবেন যাদের ঘরে শিশুর দাদা দাদি থাকে, দাদা দাদির কথা যখন বলি তখনই সমাজের করুণ চিত্র কথা মনে হয়ে যায়। আমাদের সমাজের অনেকাংশের অবস্থা হলো এরকম, ছেলে এবং ছেলের বউ তার ছেলে মেয়েদেরকে নিয়ে তারা এক সংসারে থাকবে। ওই সংসারে শ্বশুর শাশুড়ি, নিজের বাবা মা থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে। অনেকাংশেই বর্তমান সময়ের ছেলেরাও তার বাবা মাকে এভাবে যত্ন করে না, পুত্রবধূরাও তাদের শ্বশুর শাশুড়িকে মেনে নেয় না। বাস্তবতা হলো, একটা সন্তানের আদরের জন্য যতটা না বাবা মা সন্তানকে কেয়ার করে, সন্তানের যত্ন সেবা নেয়, তার চেয়ে অনেক অনেক বেশি ওই দাদা দাদিরা তার নাতিহত করে আদর করে সেবা নেয়। ঠিক কিনা বলুন? দাদা দাদিরা তার নাতিহত করে আদরও বেশি করে, সেবাও বেশি করে। দাদা দাদিরা তাদের সন্তানকে আদর্শ শিক্ষা দেয়, অনেক কিছু শিখায়। এর মধ্যে একটা এমন হয়, বৃদ্ধ বাবা মা ঘরে থাকলে, দাদা দাদি ঘরে থাকলে ওরা জিকির করে। শিশু সন্তান জিকির কি জিনিস বুঝে না, দাদা দাদি জিকির করে, ওই জিকিরের সাথে তার নাতি লগ করে জিকির করতে থাকে। ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, দাদা নামাজ পড়ে, তসবিহ জপে, ছোট বাচ্চা নামাজ কি জিনিস বুঝে না, ও দেখা যায় দাদা দাদির সাথে ওই সেজদায় লুটিয়ে পড়তেছে, নামাজে দাঁড়াইতেছে। সে দাদা দাদি থেকে শিখতেছে, যা বাবা মা অনেক সময় শিক্ষা দিতে পারে না। মোহতারাম হাজিরিন, আসতো এই কথাটা আমার পরে এখনই চলে আসতো, বলে ফেলি, খুব ভালো করে মনে রাখবেন। এমন কোন পাগলও দুনিয়াতে নাই যে নিজের সুখটা বুঝে না। এমন কোন পাগলও দুনিয়াতে নাই যেই পাগল নিজের সুখটা বুঝে না। আপনি যদি একটা পাগলও হন, এরপরে এই কথাটা মেনে রাখুন, আপনি আপনার সন্তানের সামনে আপনার বাবা মার সেবা করবেন, আপনার বাবা মার খোঁজ খবর নিবেন, আপনার বাবা মার যত্ন নিবেন, আপনার বাবা মাকে সহযোগিতা করবেন। কেন করবেন? আপনি একটা পাগল হলে আপনি আপনার সুখের কথা বুঝেন। আপনি যদি চান এই কথা যে আমার সন্তান আমার সেবা করুক, আমার সম্মান করুক, আমার শ্রদ্ধা করুক, আমার খোঁজ খবর রাখুক, তাহলে আপনার সন্তানের সামনে আপনি বাবা মার এই কাজগুলো করবেন। আপনার সন্তান এমনিতেই শিখে যাবে, আপনার সন্তান এমনিতেই শিখে যাবে। অনেক সময় এগুলো আপনাকে বোঝার জন্য বলি, নিজের কাজের কোনো সাফাই মানুষের সামনে করতে নেই, এরপরে শুধু বোঝার জন্য আপনাদেরকে বলি। সেটা হলো এই, আমি যখন বাড়িতে যাই, অধিকাংশ সময় আমি আমার বাবা মার জন্য আলাদা রাস্তা আমি কেনার চেষ্টা করি, যে আমার বিবি বাচ্চার জন্য এটা, আমার বাবা মার জন্য এটা আলাদা। আমি আমার বাবা মার কাছে নিয়ে যাই না, এগুলি নিয়ে ঘরের ভিতর ঢুকে যাই। আমার বাড়িতে আমার ঘরের মধ্যে ঢুকে যাই, আমার মেয়েকে বলে, যাও এটা তোমার দাদাকে দিয়ে আসো, তোমার দাদিকে দিয়ে আসো। অনেক সময় আমার আব্বা আমার ঘরে আসলে বলে যে খরচের টাকা লাগবে বা প্রয়োজন এটা সেটা, আমি আমার পকেট থেকে টাকা বের করি না। আমার দুই সন্তানের কোনো একটাকে বলি, যাও পকেটের টাকা আছে, তোমার দাদার টাকার প্রয়োজন, তোমার দাদাকে টাকা দিয়ে এসো। ভালো কোনো খানার আয়োজন হয়েছে, সবসময় বাড়িতে থাকার সুযোগ হয় না, আমি কখনোই একা খেতে বসি না। আমি আমার সন্তানকে বলি, যাও তোমার বাবা দাদা দুটোকে নিয়ে আসো, একসাথে খানা খাইতে বসবো। মোহতারাম হাজিরিন, কারণ একটাই, আমার সন্তান আমাকে শিখবে। আলহামদুলিল্লাহ, এটা সন্তান থেকে পাইতেও আসি, এটা সন্তান থেকে পাইতেও আসি। আপনি যদি একটু চিন্তা ভাবনা করে আপনার বাবা মার সেবা আপনি করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান আপনার সেবা করবে। খুব ভালো চিন্তা করবেন। আরে বুড়াবুড়ি ঘরে থাকবে, কাছাকাছি করবে, এদের খানা দানা খরচ বহন করতে হবে, এদের সেবা করতে হবে, এই বলে আপনি আপনার বাবা মাকে দেখাশোনা করলেন না। মনে রাখবেন, এই প্রতিদান আপনিও পাবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যেনার কিতাবের মধ্যে ঘটনা আছে, আমার মনে হয় আমি এই জায়গায় বসে অনেকবার এই কথা বলছি, এই জায়গায় বসে আমি অনেকবার এই কথা বলছি। তেনার ছেলে ওনাকে লাঠি দিয়ে দৌড়াচ্ছে, বাবা তার ছেলে তার বাবাকে লাঠি দিয়ে দৌড়াচ্ছে, বাবাও দৌড়াচ্ছে, দৌড়াইতে যাইয়া এক জায়গায় থেমে গেছে। থেমে যাইয়া বলতেছে, বাবা হয়েছে, আর দৌড়াইছে, বাবা হয়েছে। এখন ছেলে তো মানতেছে না, লাঠি দিয়ে আসতেছে, বাবাকে আঘাত করবেই। বাবা আরেকটু দৌড়ায় বলতেছে, বাবা হয়েছে তো হয়েছে, আর একটু বেশি হয়ে গেছে। এখন ছেলের প্রশ্ন হলো, আমি তো লাঠি নিয়ে আমার বাবাকে দৌড়াচ্ছি,
আমি তো আমার বাবাকে আঘাত করিনি। আমার বাবা বলতেছে হয়েছে হয়েছে, এখন বলতেছে একটু বেশি হয়ে গেছে। এখন ছেলের পরে কৌতূহল জাগলো, হয়েছে হয়েছে, বেশি হয়ে গেছে, কি হয়েছে? তার বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা কি ব্যাপার, কি বেশি হয়ে গেছে? বাবা, আমি আমার বাবাকে লাঠি নিয়ে এই পর্যন্ত দৌড়ায় আসছিলাম, আমি আমার বাবাকে লাঠি নিয়ে এই পর্যন্ত দৌড়ায় আসছিলাম, তুমি তার থেকে আরেকটু বেশি করে ফেলছ, এই জন্য বলতেছি একটু বেশি হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, ওর ছেলে ওর বাবাকে দৌড়ে আরেকটু বেশি দিবে। আপনি যে আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করে, সন্তান আপনার সাথে খারাপ করবে। আপনি আপনার বাবা মার সাথে ভালো আচরণ করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তানও ভালো করবে। এরপরে যদি কোনো ব্যতিক্রম হয়ে যায়, হয়ে যেতে পারে, এর জন্য প্রতিদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিকট। প্রিয় হাজিরিন, বলা হয় কুচিতে না গোয়া নিবাস পরে করে ঠাস ঠাস। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আর নাকশু আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজা। ছোটকালে সন্তানকে এলেম শিক্ষা দেওয়া, ভদ্রতা, শালীনতা, সভ্যতা, এগুলো শিক্ষা দেওয়া, এটা পাথরে অঙ্কন করার মতো। আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজা। পাথরে নকশা করা যেমন, এই নকশা কখনো মুছে যায় না, নিজের সন্তানকে এরকম ভাবে শিক্ষা দিলে শিশুকালে এটা কখনো মুছে যায় না। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলেন, হয়তো আপনার সন্তান এটা বুঝতেছে না এটা মিথ্যা কথা, কিন্তু এই মিথ্যা কথার বলার প্রভাবটা আপনার সন্তানের উপর পড়বে। আপনার সন্তানের সামনে আপনি অন্য কাউকে গালি দিচ্ছেন, আপনি মনে করতেছেন আমি আমার সন্তানকে গালি দিচ্ছি না, এইটার সন্তান, ওইটার বাচ্চা, এটার বাচ্চা, বিভিন্ন অশ্লীল গালিগালাজ আপনি করতেছেন। আপনি মনে করতেছেন ব্যাপার কি, আমি তো আমার সন্তানকে বলতেছি না। মনে রাখবেন, অন্য কাউকে, নিজের স্ত্রী বা পরিবারের অন্য কাউকে বা সমাজের অন্য কাউকে আপনি গালিগালাজ করতেছেন, আপনার সন্তান ওইটা দেখতেছে, আপনার সন্তান ওইটাকে শিখবে, আপনার সন্তান ওটাকে শিখবে। কাজেই সন্তানের সামনে মিথ্যা কথা বলতে নেই, সন্তানের সামনে গালিগালাজ করতে নেই, এমন কোন আচরণ করতে নেই যে এই আচরণ সন্তান দেখে শিখবে আর ভবিষ্যৎ আপনার জন্য খারাপ হবে। অনেক সময় দেখতাম যে অনেক বাবা মা সন্তানকে পাঠায় দোকানে সিগারেট আনার জন্য, আসে না? সন্তানকে পাঠায় দোকানে সিগারেট আনার জন্য। অনেক সময় সন্তানকে বলে মেসটা নিয়ে দাও, সিগারেটটা ধরাই। এই যে সিগারেট খাওয়া খারাপ, একজন সিগারেট খাইলে পরিবারের সবার মধ্যে এক ক্ষতি হয়, এটা অজানা কারণ। মানে আমাদের এদেশের মানুষের মতো পাগল আর মাতাল আর মানে পিছিয়ে আর কেউ আছে জানা নাই বেশি। সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে কি থাকে না? সরকারি ভাবে এটা লেখা থাকতে হবে। এরপরে আপনার এই যে জর্দা বলেন, সিগারেট বলেন, এগুলোর প্যাকেটের মধ্যে এগুলো খাওয়ার পরে মানুষের ফুসফুস নষ্ট হয়ে যায়, দিল কলিজা নষ্ট হয়ে যায়, এগুলোর কিছু ছবি পর্যন্ত আপনাদের সিগারেট প্যাকেটে দেওয়া থাকে না? এত সবকিছু জানার পরেও একজন মানুষ সিগারেট খাইতেছে। যারা ধূমপান করেন, আপনারা আজকে যে দেখবেন, যেমন একটা সাদা কাপড় নেবেন, সিগারেটের একটা টান দিবেন, বরফের একটা টান দিবেন, টান দিয়া সেটা ওই ধোঁয়াটা এইভাবে কাপড়ের মধ্যে ছাড়বেন, এইভাবে আপনারা একটা সাদা কাপড়ের মধ্যে ছাড়বেন, দেখবেন ওই সাদা কাপড়ের মধ্যে কি পরিমাণ দাগ করছে, কি পরিমাণ দাগ করছে। শুধু এতটুকু আন্দাজ করবেন, সিগারেটের একটা টানে যেই পরিমাণ ধোঁয়া তার মুখের মধ্যে গেছে, ওইটুকু ধোঁয়ার কারণে যদি একটা কাপড়ের মধ্যে এই পরিমাণ স্পট পড়ে যায়, তাহলে আপনার জীবনে কতগুলো সিগারেট খাইছেন? তাহলে ওই সিগারেট গুলো, ওই দাগগুলো আপনার কলিজার মধ্যে, আপনার শরীরের মধ্যে প্রভাব পড়ছে। তাহলে এটা ক্ষতিটা কি পরিমাণ? আমাদের ঘরে দেখা যাইতেছে, বাবা ঘরে সিগারেট খাইতেছে, তার সন্তান দেখতেছে, একদিন দুই দিন খাইতে খাইতে সন্তানের কাছে ওই দুর্গন্ধটা হয়ে যায়। আমরা তো অনেক সময় নামাজের মধ্যে দাঁড়াইলে স্বাভাবিক মধ্যে আলহামদুলিল্লাহ মানুষ সম্মান করে, আমাদের সামনে অনেকেই ধূমপান করে না, ধূমপান করলে আমাদেরকে দেখলে সিগারেটটা ফেলে দেয়, ধোঁয়াটা অন্যদিকে ছাড়ে, একটু সরে বসে। নামাজি যদি কখনো দাঁড়ায় যে ধূমপান করে, তাদের শরীর থেকে অনেক সময় দুর্গন্ধ আসে। মোহতারাম হাজিরিন, এটা বড় ক্ষতিকর। পরিবারের মধ্যে বসে, আপনার ঘরের মধ্যে বসে আপনি ধূমপান করতেছেন, আপনার সন্তান তা দেখতেছে, এরপর অবস্থানটা কি? ওই যে আপনি সিগারেট খেয়ে একটু ফেলে দিলেন, একটা বিড়ি খেয়ে একটু ফেলে দিলেন, একদিন দুই দিন তিন দিন পরে আপনার ওই অবুঝ সন্তান বাবাই কেমনে টানে, আমি একটু টাইনা দেখি, বাবাই কেমনে সিগারেট খায়, আমি একটু খেয়ে দেখি,
এরপরে ওই যে সামান্য একটু ফেলে দিয়েছেন, ওইটা আপনার সন্তান খাইতেছে। কাজে পরিবার আপনার সন্তানকে নষ্ট করার জন্য আপনি বড় ভূমিকা রাখতেছেন। মোহতারাম হাজিরিন, এরপরে বিষয়গুলো হলো সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ঘরের পরিবেশটাকে ধার্মিক একটা পরিবেশ করে রাখা। ঘরের ভিতরে গান বাজনা, টিভি, মোবাইল এগুলির থেকে আপনার সন্তানকে দূরে রাখতেই হবে। এখন আপনি যে বলতেছেন টিভি দেখতেছেন, ওই যে আগেকার সময় যেমন একটা অবস্থা ছিল, সপ্তাহে একদিন টিভির মধ্যে একটা সিনেমা দেখাইতো, আর এলাকার মানুষ যে ফিরি নিয়া মোড়া নিয়া আরেক বাড়িতে সাদা কালো টিভির সামনে বসে থাকতো। আর এখন তো সমাজের অবস্থা হলো 24 ঘন্টা যে কোনো অশ্লীলতা বেহায়াপনা টিভি কাছাকাছি এগুলো দেখতেছেন, আপনার শিশু সন্তান এগুলো দেখতেছে, আর আপনি মনে আশা করতেছেন আমার সন্তান যেন ভালো হয়। এটা দুঃস্বপ্ন, এটা দুঃস্বপ্ন। আপনি আপনার সন্তানের সামনে মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস দেখতেছেন, আপনার ঘরের মধ্যে বৈশা আপনার গেম খেলতেছেন, আর সন্তানকে বলতেছেন আরে বাবা খবরদার, তুই কিন্তু টিভি দেখবে না, তুই কিন্তু মোবাইল টিপবে না। জীবনে এটা হবে না, কখনোই আপনার সন্তান আপনার এই কথা মানবে না। আপনি যদি এই সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আপনার সন্তান এমনিতে বিরত থাকবে। আপনি টিভি দেখবেন, সিনেমা দেখবেন, আপনি মোবাইল টিপি করবেন, টিকটক আর এই যে আজেবাজে এই সমস্ত জিনিসের মধ্যে সময় কাটাবেন, গেম খেলবেন, আর সন্তানকে বলবেন তোমরা এই জায়গা থেকে দূরে থাকো, জীবনে আপনার সন্তান দূরে থাকবে না। কাজেই স্কুলে যাওয়ার আগেই সভ্যতা, শালীনতা, ভদ্রতা, সততা এটা আপনার পরিবার থেকে শিক্ষা দিতে হবে। আপনার পরিবার প্রথম পাঠশালা, ওই জায়গায় থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে। যদি ওইখান থেকে শিক্ষা না দেন, প্রতিষ্ঠানে দিলে কিছু কিছু ক্ষেত্রে সন্তান হয়তো বাবানো হবে, অধিকাংশ সময় প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পারিবারিক যে শিক্ষা দরকার ছিল এটা দিবে না, এটা হয়ে ওঠে না অনেক সময়। এই জন্য আপনার সন্তানকে ভালো চাইতে হলে প্রতিষ্ঠানে দেওয়ার আগে আপনার পরিবার থেকে তাকে ওই সমস্ত শিক্ষা দিতে হবে। মোহতারাম হাজিরিন, যখন সন্তানকে প্রতিষ্ঠানে দেওয়ার মতো বয়স হয়, একজন অভিভাবকের উপর দায়িত্ব হলো ওই সন্তান কোন প্রতিষ্ঠানে ভর্তি করবেন এটাকে দেখে শুনে বুঝে এরপরে সিদ্ধান্ত নেওয়া। যদি মনে করেন আপনার মাঝে ওই শিক্ষা দীক্ষা নেই, যে শিক্ষা দীক্ষার মাধ্যমে আপনি প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারবেন যে প্রতিষ্ঠানটা ভালো কিনা, তাহলে আপনি যে জানে যে বুঝে তার কাছে যান। সন্তানকে ভর্তি করার আগে যে জানে যে বুঝে তার কাছে যান যে আমি আমার সন্তানকে একটা প্রতিষ্ঠান ভর্তি করব, কোন প্রতিষ্ঠানে ভর্তি করব, একজন জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের কাছে যান, পরামর্শ নিন। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল করেন, তাহলে আপনার সন্তানকে আর কখনো মানুষ করতে পারবেন না, তাহলে আপনার সন্তানকে আর কখনোই মানুষ করতে পারবেন না। এই জন্য প্রতিষ্ঠানে দেওয়ার আগে প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা অবলম্বন করবেন। প্রতিষ্ঠানে দেওয়ার পর একজন অভিভাবকের দায়িত্ব কি শেষ? প্রতিষ্ঠানে দেওয়ার পর আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব শেষ না। মনে রাখবেন, আপনার দায়িত্ব শেষ হয়নি। এই ক্ষেত্রে যেই দায়িত্বগুলো একজন অভিভাবকের আদায় করতে হয় সন্তানকে মানুষ করার জন্য, সেটা হলো আমার সন্তানের সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মানের খানার ব্যবস্থা তার জন্য করা, তার সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা। একজন অভিভাবক সন্তান যদি অনাবাসিক বাড়ি থেকে আসা যাওয়া করে পড়ে, তাহলে অভিভাবকের জন্য দায়িত্ব হলো যে আমার সন্তান নিয়মিত সময় মতো প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, প্রতিষ্ঠান থেকে সময় মতো আসতেছে কিনা, এই ব্যাপারে একজন অভিভাবকের সর্বোচ্চ সতর্ক থাকা। অভিভাবকের দায়িত্ব হলো আপনার এই সন্তান যখন বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করা, আড্ডা দেওয়া, গল্প করার বয়স হয়, এখন আপনার সন্তান বন্ধুদের সাথে আড্ডা দেয়, বন্ধুদের সাথে খেলাধুলা করে, তখন একজন অভিভাবকের দায়িত্ব হলো আপনার সন্তান কেমন ছেলেদের সাথে মিলতেছে, আপনার সন্তান কেমন ছেলেদের সাথে খেলাধুলা করতেছে, এই ব্যাপারে অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করা। একজন অভিভাবক হিসেবে সন্তানকে প্রতিষ্ঠানে দেওয়ার পরে লেখাপড়া করতেছে, কমপক্ষে সপ্তাহে একদিন একজন অভিভাবক যে সন্তানের উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তার কাছ থেকে জানতে চাওয়া, আমি যে আমার সন্তানকে প্রতিষ্ঠানে দিলাম, আমার সন্তান নিয়মিত ক্লাসে আসছে কিনা, ঠিকমতো সবক ইয়াদ করতেছে কিনা, শিক্ষকদের সাথে আমার সন্তান কেমন আচরণ করতেছে। খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন। সেটা হলো কোন শিক্ষক এটা নিজের ক্ষেত্রে অনেক সময় সন্তানকে বলতে পারে না, ছাত্রকে বলতে পারে না তুমি এটা করো ওটা করে এই আচরণ করো।
শিক্ষকের সাথে গুরুজনের সাথে ভালো আচরণ করা একটা অভিভাবকের দায়িত্ব, সন্তানকে আদেশ করা। আপনার সন্তান প্রতিষ্ঠানে আসার আগে আপনার সন্তানকে ওই কথা বলা আপনার দায়িত্ব যে খবরদার, তোমার শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করবে না, শিক্ষককে যে সালাম দিবে, শিক্ষকের সাথে ভালো আচরণ করবে। শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে তো এই সমস্ত তালিম তরবিয়ত এ কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন বাবা হিসাবে এটা খোঁজ খবর দেওয়া, সন্তান ওই আচরণগুলো করতেছে কিনা। প্রতিষ্ঠানে আসার পরে প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা থাকে তাদের সাথে অভিভাবকের যোগাযোগ রাখা। আমি যে আমার সন্তানকে প্রতিষ্ঠানে দিলাম, আমার সন্তান কি আচরণ করতেছে, কি মানে লেখাপড়া করতেছে, ওইদিকে দায়িত্ব আদায় করা। মোহতারাম হাজিরিন, আমার বাবা এখনো বেঁচে আছেন, দোয়া দিচ্ছে আপনাদের কাছে আমার বাবাকে যেন দীর্ঘ লেখায় দান করেন। এই যে আমরা যেটুকু মানুষ হয়েছি, উস্তাদদের তো অবদান আছে, আমার বাবার অবদান অনেক বেশি। আপনারা তো অভিভাবক আছেন, আপনার শুধু বুঝার জন্য এই কথা বলি। আমার বাবা বর্মি বাজারে চিরাইখানে ব্যবসা করতেন, আমরা বর্মি মাদ্রাসায় ক্লাস করতাম। আমার বাবা 11টা 12টার সময় যখন ক্লাসের সময়, বর্মি মাদ্রাসা আগে মাটির ঘর ছিল, এখন তো এগুলো ভেঙে ফেলছে, পিছন দিক দিয়ে আসতেন মাদ্রাসা। আমরা মনে করেন ওই দিকে বসে ফিরে ক্লাস করতেছি, আমার বাবা আমার পিছন দিক দিয়ে আসতেন, আইসা জানালা দিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতেন। আমি যে ক্লাসে বসা পড়তেছি, আমি কি উস্তাদের সাথে কথা বলতেছি কিনা, ক্লাসে বসা অবস্থায় আমার মনোযোগ পড়ার মধ্যে আছে কিনা, আমার বাবার পিছন দিক থেকে এসে দেখতেন। মাগরিব থেকে রাত 10:30 পর্যন্ত মাদ্রাসায় পড়তাম, উস্তাদরা দারুল ইকরামাত তালিমাতরা তদারকি করতেন। আমার বাবা আড়ালে আড়ালে অন্ধকারে আয়সা দেখতেন মাগরিবের পর আমি মাদ্রাসায় আছি কিনা, আমি পড়তেছি কিনা। প্রিয় হাজিরিন, আপনি একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। অনেক ক্ষেত্রে ছাত্ররা উস্তাদদেরকে ফাঁকি দিয়া বলে যে মাদ্রাসায় ছিলাম, আবার অভিভাবককে ফাঁকি দিয়া বলে আমি বাসায় ছিলাম। এখানে উস্তাদ এবং অভিভাবক এই দুইজনের যদি সমন্বয় না হয়, ভালো একটু অবস্থান না হয়, তাহলে দেখবেন ছাত্র মাঝখান দিয়া আপনার নষ্ট হয়ে যাইতেছে, আপনি খুঁজেই পাবেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনার সন্তানকে প্রতিষ্ঠানে অনেক ভালো প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছেন, শুধু এইটুকু আপনার জন্য শেষ নয়। আপনার চিন্তা করতে হবে এই প্রতিষ্ঠানে দেওয়ার পরে আসলেই কি সেই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিচ্ছে কিনা, উস্তাদ ছাত্র ওই প্রতিষ্ঠানের যে স্টাফ রয়েছে তাদের সাথে তার আচরণটা কেমন, এটা আপনার জানতে হবে। সবচেয়ে বড় যেই দিকটা সেটা হলো বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনার সবচেয়ে সতর্ক থাকতে হবে। মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ে অভিভাবকরা সন্তানকে নষ্ট করার পিছনে দুইটা মাধ্যম সবচেয়ে বড়। এক, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ তাকে দেওয়া। অনেক মুনিশিরা, এই যে ডক্টর নাবিল, এরা যে বক্তব্য দেয়, আরো একজন আইনজীবী লম্বা চুলওয়ালা কি জন্য নাম, কত সুন্দর এরা বক্তব্য দিতেছে বিভিন্ন কনফারেন্সের মধ্যে। ওরা এই কথা বলে, বড় মুনিশিরা গুণীজন এই কথা বলে, সন্তানকে অভাব কি জিনিস এটা জানান দাও, সন্তানকে অভাব কি জিনিস জানান দাও। আপনার সন্তান আপনার কাছে কোনো কিছু আবদার করছে, আর সাথে সাথেই আপনি তার সন্তানের আবদার করা করে ফেলছেন, ব্যাপার যদি এরকম না হয়। আপনার সামর্থ্য রয়েছে, সন্তান যা চাইছে তার যে আরো ডাবল তাকে দেওয়ার মতো এই ক্ষমতা আপনার আছে। এরপরে যদি সন্তানকে মানুষ করতে চান, তাহলে সন্তানকে অভাব শিক্ষা দিতে হবে। যেই দিন চাইছে এই দিনই দিবেন না, বলবেন যে বাবা চেষ্টা করতেছে দেওয়ার জন্য, যেটুকু চাইছে এর আর একটু কম দিবেন, দেখবেন সন্তান অভাব শিখবে। আদর করতে করতে মাথায় তুলে বানর বানিয়ে ফেলবেন না। মোহতারাম হাজিরিন, এই জন্য সন্তানকে অর্থ দিয়ে তার লেখাপড়া করার জন্য চাহিদা মিটাতে হবে, কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত দিবেন, সর্বনাশ হয়ে যাবে। 2 নম্বর হলো মোবাইল নামক এই মারাত্মক বিধি থেকে সন্তানকে অবশ্যই দূরে রাখতে হবে। সন্তানকে অবশ্যই দূরে রাখতে হবে। নাম বলছি না, এই এলাকার একজন অভিভাবক ছাত্র মাদ্রাসায় আসে নাই, পরের দিন ক্লাসে বসতে হলে আমার অনুমতি নিয়েই ক্লাসে বসতে হবে, ক্লাসে বসতে পারে না, আমার কাছে আসছে। এই এলাকার অভিভাবক স্থানীয় আমার কাছে আসছে, স্বাভাবিক মতেই আমি আমার নিয়ম কানুন মতে ওনাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনার সন্তান গতকালকে আসে নাই। লম্বা ঘটনা, যার সারাংশ হলো সে তার মার মোবাইল ব্যবহার করে, এখন তার মা তাকে আর মোবাইল দিবে না, এখন মোবাইল না দিলে মাদ্রাসায় আসবে না, মোবাইল না দিলে মাদ্রাসায় আসবে না। বাবা তার সন্তানের সাথে চুক্তি করছে যে বাবা তুমি লেখাপড়া করো, তোমার মার মোবাইলটা যতটা দামি তার চেয়ে বড় দামি একটা মোবাইল তোমার কিনে দিব। এই চুক্তি করে রফা করে মাদ্রাসায় নিয়ে আসছে। কেন? আপনার সন্তান
এই যে মার মোবাইল ব্যবহার করবে, আর মোবাইল না হলে সে মাদ্রাসায় আসবে না, প্রতিষ্ঠানে আসবে না। আপনি তো এই জায়গায় আপনি নিয়ে আসছেন আপনার সন্তানকে। সর্বপ্রথম দিন যখন সে মোবাইলের আপনার করতেছিল, তখন থেকে তাকে দফা করা দরকার ছিল যে না, তুমি মোবাইল ব্যবহার করতে পারো না। যদি এটা নাই পারতেন, তাহলে আপনি বাবা মা হিসাবে আপনি বাটন সেট ব্যবহার করুন। কেন আপনার টাচ মোবাইল ব্যবহার করতে হবে? আপনি ব্যবহার করতেছেন, আপনার সন্তান শিখতেছে, দেখতেছে, আর সর্বশেষ আপনি কান্নাকাটি করতেছেন, আপনার সন্তান কেন মানুষ হয় না। যাই হোক মুহতারাম হাজিরিন, এই ছিল সংক্ষিপ্ত কিছু কথা। আজকে দুনিয়াতে মানুষ সুখী হওয়ার জন্য সবাই চেষ্টা করে, সন্তানকে লালন পালন করে আদর্শবান নীতিবান করার জন্য প্রত্যেকটা অভিভাবক চাই। কিন্তু শুধু চাইলে হবে না, যেই পথে সন্তানের পিছনে মেহনত করলে সন্তান আদর্শবান হবে, সেই দায়িত্ব আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকটা অভিভাবক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি সন্তানকে লালন পালন দিনদার বানানোর ক্ষেত্রে আপনি দায়িত্ব আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় হাজিরিন, এত সব কিছুর পরেও সবসময় সন্তানের জন্য দোয়া করতে হবে। এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের সন্তান লাইন ছাড়া হয়ে যাইতেছে, মানুষ হইতেছে না, আপনার প্রতিদিন নামাজের পরে দোয়ার মধ্যে এই দোয়াটা পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একাধিকবার এই দোয়াটা পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন